আপনি দেখতেছেন লোয়ার খাঁচা, কিন্তু কবুতর আছে মনের খাঁচা। এই জিনিসটা কবুতর আর আমি জানি। বর্তমানে কিন্তু কাছের মানুষ অনেক সময় বেমানি করে কিংবা অনেক বিশ্বাসঘাতকতা করে, কিন্তু বোবা প্রাণী যে ওদেরকে লালন পালন করি আমরা, তো ওরা মনে করেন আমাদেরকে মানে অনেক প্রফুল্ল দেয় এবং বিশ্বাস অর্জন করছে আমাদের কাছে। মানুষের ডানা নেই, তারপরেও মানুষকে ধরে রাখতে পারি না, উড়ে চলে যায়। কিন্তু কবুতর ডানা আছে, তাও সে শর্তে সে উড়ে চলে গিয়ে আবার ফিরে আসে। এদেরকে ধরে রাখতে হয় না। বিশ্বাস পেলে যেমন মানুষ অনেক সময় ধোকা দেয়, বদলে যায়, তো কিন্তু কবুতর এরকম কি বিশ্বাস অর্জন করলে ওরাদের থাকলে ওরা আমাদেরকে পুরো ভাষায় দেয়। শখের বয়সে পালতেছি, এগুলা দিয়ে আশা করি সামনে একটু রেস্ট টেস্ট করার জন্য মানে পরিচর্যা করতেছি। বাবাও দেখশন করে, একটা লোকও আছে সেখানেও, দুইজনে মিলে দেখশন করে। আমি আশা পরিচর্যা করি মাঝে মাঝে, কোনটা দেখি কোনটা অসুখ বিসুখ হয়, কোনটা হয়, এগুলো আর কি। কবুতর লোকে আসলে সবাইকে মানায় না। আর কবুতরের বিষয়টা হয়েছে এটা একটা ভালোবাসা, আন্তরিকতা। আর ওই হিসাব করে আমি কবুতরটা পালি। ওদেরকে অনেক লালন পালন করেন, মানে ছোট ছেলে মেয়েদের যেভাবে লালন পালন করে ওদেরকে ওইভাবে আমি আর কি লালন পালন করে আর কি। এগুলারে ছোট বাচ্চা থেকে বড় করছি কিছু, এগুলারে দিয়ে আবার সামনে রেস্ট টেস্ট করার জন্য প্রস্তুতি করতে হবে। কবুতর শখের বিষয় পালি। এগুলো মনে হয় রেস্ট টেস্ট করলে দূরের থেকে যখন আমাদের কাছে অনেক একটা কবুতর আসে, যখন 10 কিলোমিটার 50 কিলোমিটার থেকে, তখন আমাদের কাছে খুব আনন্দ লাগে। এই আনন্দ মানে কাউকে ভাষা বলে বোঝানো যায় না, এটা ভিতরে ফিল লাগে। আমি কবুতর পালি ভাই আপনার ক্লাস 6 এর থেকে। কবুতর ছোটবেলায় একবার পালছিলাম, তখন 2টা কবুতর দেয়া মানে শুরু করছিলাম, কালো কবুতর, ওর মনে আছে। তো এখানে আমার শখ জাগছিল 2টা কবুতর পালবো। বাবা মাকে বলছিলাম, এই আমাদের এখানে তখন আমাদের কাঠের ঘর ছিল, 2টা শখের কবুতর ছিল। তো এমন একটা শখের কবুতর, এটা বলে ভাষাবো না। আমি ছোট থাকতে মানে ওদেরকে বাচ্চা টুর্নামেন্ট খেলছিলাম একটা আমাদের ইসলামবাগে মানে করেন ছোট বাচ্চাগুলা তখন মানে 2 পরের ইনটেক 10 টুর্নামেন্ট খেলার পরে ওই বাচ্চা 2টা আসছিল, 5টার ভিতরে 2টা কাউন্ট করছে। আমার অনেক বুকে ভরে গেছিল যে 2টা কবুতর আসছে। তো আমি লালবাগের থেকে আবার এখানে এনে সেট আপ করতে গিয়ে 2টা কবুতর হারায় ফেলছি। কবুতর সবাই শুট করে না, যারা শুট করে ইনশাল্লাহ তারা মানে বাসায় দেয়। এটা আমি আমার বাবা মাও বলতো আর অনেকেও বলতো, এটা কথা আছে আর কি। হ্যাঁ, আমি তো কবুতর এই যে লালন পালন করি, এগুলাকে মনে করেন বিশ্বাস অর্জন করছে দেখে আমার কাছে, তখন আমি ছেড়ে দিই। তখন ছেড়ে দিলে ওরা মনে করেন আস্তে আস্তে যদি আমি ওদেরকে প্রশিক্ষণ দিই, 10 কিলো 20 কিলো এভাবে করে 25 কিলো। আমি ছোটবেলায় আপনার যখন আমাদের কাঠের ঘর ছিল, তখন ওইখান থেকে আমি কবুতর স্টার্ট করছি। আমার গলা ঘষা কিছু কবুতর ছিল, বাঘা কবুতর ছিল। আমার এমনও রেকর্ড ছিল আসলে, তখন আমি বাইক দিয়ে বস্তায় ভরে ওদেরকে নিয়ে, আমি ছোট ছোট ছিদ্র থাকতো, বস্তায় ভরে নিয়ে আমি আপনার ছেড়ে দিতাম সাভার থেকে, তারপর আপনার গাবতলি থেকে। বস্তা বলতে ব্যাগের মতন ছিদ্র করে, তো ওইটা ওইরকম ওদের ওইরকম ব্যাগটাই ছিল, ছিদ্র যেন নিঃশ্বাস নিতে পারে। মানে আমার তো বাইকের ওরকম জায়গা ছিল না, ওই সেখানে আমি ওরকম ভাবে আর কি নিয়েছিলাম। তখন ওদেরকে ছেড়ে দিতাম, ওই কবুতর আসছিল। এটাই অবাক লাগে ভাই যে কবুতর অনেক দূরে, যেমন 100 কিলোমিটার 110 কিলোমিটার, ওরা কিন্তু যখন পাল্লা দেয় তখন অনেক দূরে চলে যায়। তখন ওই কিন্তু আবার সেই মালিকের বাসায় ফেরত আসে। কবুতর হারালে রাস্তা খুঁজে বের করে, এটা মানে এক আল্লাহর কুদরতি এক খেলা। তো এই প্রাণীটা বুঝে যে আমার মালিকের বাসায় যেতে হবে। আর কিছু মানুষ আছে যেরকম পথ পেয়েও ফিরে আসতে পারে না, তো কিন্তু কবুতর অনেক সময় উড়ে ফিরে আবার বাসায় আসে। না, কবুতরকে লোয়ার খাঁচায় না, আসলে কবুতরকে আমি একটা মনের খাঁচায় বন্দি করে রাখছি। কবুতরের কাছে মনে হয় যে আমি আমার মনের খাঁচায় আছি। আসলে ভাই আমি কবুতর অনেক সময় বিক্রি করি, যে ওদের বিক্রি করার পরে ওদের টাকা ওদেরই খাওয়া দিই। আমি কবুতর পালা কিন্তু একটা মানে মামলিক কথা না। কবুতরকে প্রচন্ড, যেমন সন্তানকে লালন পালন করতে যত টাকা লাগে, কবুতর পিছনে অত টাকা লাগে। আর আমি ছোটবেলা থেকে মনে হয় মূলত এই কবুতর পিছনে প্রায় 40-এর উপরে শেষ করে পাচ্ছি, 40 লাখ।